কিন্তু অনেক মহিলা আছে জামাই বিদেশ এই বিডিয়া আজাইরা ওইসে বাজাইরা। সব মহিলা খারাপ না, অনেক মহিলা আছে জামাই বিদেশ এবিডিয়ে ফাটতে মানুষের সামনে যায় না, এবিডি ফাটতে ঘরেতে পারো না। আমার জামাই নাই দেশ, আমার কেরে এত রং সং এবিডিরে দাওয়াত দিতে এলো। না না না, আমার জামাই নাই দেশ, আমার কি আর দাওয়াত? আমার জামাই এলে আমি কামলে দাওয়াত খেতাম খারাপ, আমি ঘুরে ঘুরে দাওয়াত খাওয়ান না। আমার মতো জোয়ান মাইয়া আমার জামাই নাই দেশ, এটা সুন্দর হয় না। আমি ঘরের ভিতরে থাহাব, অজুর এবিডি নামাজ রোজা করে, আবাদত বন্দি করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়া পড়া জামাইর লেখা দোয়া করে। আর অনেক বেরিয়েছে রে, ডাক দেওই না নাই হৌর হরির লগে জুদা হইয়া গেছে গা। এ ভিডিও জুয়ার দ্বারা হইছে কায়দা কইরা যেন ডাক দেওয়ার জায়গা না থাকে। তেদো বিদেশ হৌরে ডাক দেয় না, হরিয়ে ডাক দেয় না, ডরে। এ ভিডিও নানান কথা কয়, কয় মানুষের নিজের বউয়ের নিজেরা শাসন করবো, ফুতের বউয়ের শাসন করতে আইসে কি হতো? আচ্ছা, কোনো ফুতের বউয়ে যদি হৌরে এই কথা কয়, এবার আর কথার আর রুচি থাহেনি রে। ফুতের বউয়ে বড় হইতা সুইটারে কন্যায় আর পর মাইসে ফুতের বউরে শাসন করতে আইয়ে, শাসন করলে নিজের বউয়ে না করবো, ফুতের বউরে শাসন করতে আইয়ে কিন্তু সরম থাকলে তো আর ফুতের বউরে শাসন করতে আইলো র লাজ সরম আসেনি কিচ্ছু। হৌরে হনাইয়া হনাইয়া কইতাছে, হৌরে বইয়া বইয়া কাঁদ, নাউজুবিল্লাহ কয় না তো আসেনি রে, এরকম অসুখ বা বেড়ে আসেনি রে, এরকম অনেক অসুখ বা বেড়িয়েছে। হৌরে ফাত্তা দেয় না রে, আসেনি রে। তে এই বিদেশ যাওয়ার আগে দিয়া বাপে রাত রাত দইরা কান্দা দিস, আব্বা ফুতের বউ কি আর নিজের মাইয়া কি? আমার বউরে আপনার জি বানাই দিয়া গেলাম, আব্বা আমার বউটারে বাজারও যাইতে দিয়েন না। আপনার যত কষ্ট কাম লাগলে আপনি চা খাইবেন, যাইতে একটা আইতে একটা। আমার বউয়ে আপনার ফুতের বউয়ে আপনার চা খাওয়াইয়া বাজারও পাঠাইব, আব্বা আপনি কুদুর বাজারটা কইরা দিবেন। ওখানে বেরিয়ে দেহে জানালা দিয়া চাইয়া চাইয়া দেহে এবিডি তো বাজারও যেতে পারে না, ফুটে যে কইয়া কিছু হৌ বাফেরে, ওখান বাফে বাজারও যায় আর এবিডি জানালা দিয়া চাইয়া দেহে কত বেরিয়েতে বাজারও যায়। আমরা কফল বাজার নেই রে, আসেনি রে হুজুর। কথা কি মিলেনি হুজুর? কথা মিলেনিও, কথা মিলে হুজুরে কইছে। এ বেরিয়ে যে বাজারও যাইতে পারে না, কত বেরিয়েতে বাজারও যাইয়ে, কত বেড়াইতের লগে দেখা হয়। এ বিডির হৌরে বাজার করে, বাজারও যাইতে পারে না, মনটাত বড় দুঃখ। এ বিডি ঘন ঘন শ্বাস চালায়, মাইদে মাইদে এমন শ্বাস চালায়, শ্বাসটা খের কুইরাত লাগলে আগুন ধইরা গেল। এরপরেও তো যাইতে পারে না, মনে বড় দুঃখ। খালি কায়দা বিচারতে আছে কেমনে নিজে বাজারও যাওন যাইব। শ্বশুর বুড়া মানুষ একদিন বাজারতে মূলা লই আইছে, মূলাডিরে দেখা হরির কাছে গিয়া আম্মা চানছেন, আব্বা যেটি মূলা আনছে এটি কি মূলানি হইল? গরুও খায় না, ফটা ফটা সিহন সিহন। কবের মূলা কি হবো, ফাতা বেড়াই হলদ হইয়া রইছে, টেহা দিয়া আমি সেই মূলা কিনে নি, আমারে তো মাগনা দিল আনলাম না। ওই হৌরে হুনতে আছে, বউ এমনি সুইরা বাইরা কইতে আছে। এবার ডাক দেয়া কয়, ওখান থেকে তোমার বাজার তুমি কইল। বেরিয়ে মনে মনে কই ডাল লাগিয়ে দো, কায়দা করে কইতাছি তো ডাল লাগিয়ে। এখন পরের দিন কইছে, আব্বা বাজার, না 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 তোমার বাজার তুমি আমার বাজার গরু ওখানে। এবার বুড়া মানুষ কষ্ট লাগিয়ে গেছে গেছে, না তোমার বাজার তুমি করে, আমি বাজার করলে গরু ওখানে না, এই বাজার করাম তা আমি বুড়া বেড়া কত কষ্ট করে শীতের ভিতরে আমি 8টায় থেকে বাজার করি, আর আমি বাজার করলে মিলে গরুও খায় না। সরষে তোমার বাজার তুমি করো। এই ভিডিও হয়ে গেছে বাজারও। মনের আশা পূর্ণ হয়েছে, মনের আশা পূর্ণ হয়েছে। এবিডি বাজারও গেছে। কালকে শ্বশুরে খালি মূলা আনছে, 4টা দিয়া সিহন সিহন ফোড়া ফোড়া। আর আজ যে বেরিয়ে মূলা আনছে 3.5 দিয়া মোটা মোটা টাইট টাইট। আন্না সেরে হরিরে দেখায় দেখছেন না আম্মা, আব্বার টিও মূলা আমার টিও মূলা। কয় কেমন কত দিয়ে আনছ? কয় 3.5। কয় আব্বাই দি 4টা দিয়ে আনছে সিহন সিহন ফোড়া ফোড়া, আর আমার টিকি মোড়া মোড়া টাইট টাইট 4টা আলি। কয় এত কমাইলা কেমনে? আইস দিয়ে 2 আনা কমাইলাইছি।
আইস দিয়ে বিলে আড়ানা কমাইলে। আর দোকানদারটি আছে না আমরা বড় বড়, এই দোকানদারটিও বড় বড়, তুই বেটির আইস দিয়ে আড়ানা কমাস কি তুই বড় বড়, তুই যদি ফুসি কাট দিয়ালে তুই লাভ করবি কিন্তু তুই ওই বেটে এতে আস দিছে তার আর হুস নাই, এতে গল্লা গেছে গাতে গল্লা গেছে অসভ্য করা। হ্যাঁ নাউজুবিল্লাহ বলো আয়ো। ও ভাই সারা জীবন তো ওয়াজ শুনছে, এই কথাটি কেউ কইতো না, এই কথাটি কেউ কইতো না। হুজুর ফাইদা হুজুর ফাইদা হুজুরের অভাব নাই বাংলাদেশ। এই কোনাকাঞ্চি মাইরা কথাটি কইলে হুজুর ফাইতা না, কারণ ওয়াজ দিয়া যদি গেটটা রাখো, ওয়াজ দিয়া যদি বেড়া দিয়া রাখো, বেডি যদি বেফর্দ হইয়া যায়, তোমার নামাজ যদি না হয়, এই ওয়াজে তোমার জিনা ধরতো না, ঠিক কিনা কও? ওয়াজে বদলাই লাগবে, আবার আম্মায় ফর্দা তাওয়ার লাগবো, নইলে বিডির গরু সুট্টা সুট্টা যেটা হইব এটা জীবনেও ভালো হইতো না। ওখানে বাইকটা খাওয়াইলেও না, এমনি আগাইছে হুজুরের পানিতে পানি ফোড়া রাখে। আমরা এগুলো যখন হুজুরে আইসে পানি ফোড়া রাখতে শয়তানি করে, তো শয়তানি করে মায় বোতলের ভিতরে পানি ফোড়া দিছে, পানি বইরা দিছে বোতলের ভিতরে। ঢাকাইশের ফিরসা বুজুর আইছে, কুদুর ফু দিয়া পানি ফোড়া রাখিস, আপনার তারে খাওয়াম শয়তানিটা যেমন কমে। আমি কই আব্বা কাম হইতো না, পানি ফোড়ায় ধরতো না, তার হুঙ্গা মুঙ্গা শয়তানে কুচাইল্লা ভাঙ্গা লাইছে, ঠিক নি রে? আর জন্মের ভিতরে কথাটা শুনতে খারাপ না যায়, মনে কষ্ট নিয়েন না। জন্মের ভিতরে মানে তার জন্মের আগে তার দুষ কইরা গেছে, ঠিক কিনা কও? তার মায় যেমনি চলা দরকার ছিল, তার মা এমনি চলছে না দেখা আজবি। এই কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইল যাবে? মা দাইয়া কি দাইয়া, আহা কথা কেন কি দাইয়া, মা দাইয়া গেছে মাহফিল, কি দাইয়া মা দাইয়া মাহফিলে গেছি পরে। আমি যখন ওয়াজ করতে আসি, ডাক্তার সাহেব খেয়াল করে শুনে, মা দাইয়া যখন মাহফিলে গেছি, আমি ওয়াজ করতে আসি, এমন টাইমে এক মহিলা আমার কাছে সিডি লিখা পাঠাইছে, হুজুর ছেলেরা তো আপনারা খুব মহব্বত করে, আমার ফুতের সাংঘাতিক বেয়াদব, গতকালকে তার বাপের লাফি দিয়া লাইছে, হুজুর আপনার ছেলে মেয়ের ব্যাপারে মা বাপের ব্যাপারে একটু ওয়াজ করে। তা আমার যখন একটা সিডি দিছে ফলা, আমি এটা পড়ছি, যেতে দিছে হাতে খেলে দিছে। আমি এই সিডি কেদারে লাগছে, চলে আয় রে লালগঞ্জি, তোর কলম কালা বানাই না বইয়া থাও, আমিন কম জোরে কম। তা আমার কাছে যখন ডাক্তার সব সিডি এনে দিছে, তা আমি সিডি পড়ছি যে হুজুর আমার ছেলের সাংঘাতিক বেয়াদব, তো গতকালকে ঝগড়া লাগে তার বাহিরে লাঠি দিয়া লাইছে, আপনারা ফলাফেনে মহব্বত করে বেশি, মা বাপের ব্যাপারে আপনি একটু ওয়াজ করে। এই সিডি দিছে পরে ওই যেতে সিডি লইয়েছে, এই সিডি আনছে কেন রে? ও হুজুর আমি লাগছে কেনা, ও হুজুর আমার শাশি। আমাকে তোমার শাশির কোন ঘর? মাহফিলের ফিসি দিয়া। আমাকে দৌড় দিয়ে গিয়ে জিগাইয়া জন্মের পরে দেখি তার মার দুধ খাইছে না গরুর দুধ খাইছে, দিছে দৌড় গিয়া সেটা জিগাইছে, কানে কানে আমার আইয়া কর গরুর দুধ। কিয়ের দৌড়, কিয়ের দৌড়? আমি তো পয়েন্ট ফাইয়া লইছি। আমি কইলাম আম্মা, যে আম্মা সিডি লাগছেন, আম্মা মন দিয়া শুনেন, দাদা আপনার দুধ খাইছে না, আপনার খাইছ তো পাইছে না, তে যদি আপনার দুধ খাইতো গো আম্মা, তে যদি আপনার দুধ খাইতো, তে আপনার স্বভাব চরিত্র পাইতো। আপনি তো বালা মহিলা, আপনার বাপ মসজিদ কমিটির সভাপতি, আপনার বাপে হইল সম্মানিত লোক। আম্মা ও আম্মা, আপনার ফুতে আপনার ছোট যেই ফুট লইছেন, এই ফুট তো বাপের লাথি দেওয়ানোর কথা না গো আম্মা, লাথি দিল কেড়ে, এটা গবেষণার দরকার আছে। তে যদি আপনার বুকের দুধ খাইতো, তে আম্মা বাপ চিনল মা চিনল, তে আপনার বুকের দুধ খাইছে না, খাইছে গরুর দুধ, খাইছে গরুর খাইছ। গরু যেমন লাথি দেয়, তেহন লাথি শিখছে। ও আব্বা, বালার গরো বালা হয় না, তুমি কেমনে আশা করো অসুখ বর্গরও বালা হইব? সম্ভব নিরে। আরে আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, তুমি মালদার গাছ ফানি ফোড়া দাও আঙ্গুর ধরনের লাগিয়া, আঙ্গুর গাছে তো আঙ্গুর ধরে না, মালদার গাছ আঙ্গুর ধরবো কেমনে? বালার গরো বালা হয় না, তুমি অসুখবার গরো বালা হইব কেমনে?
খারাপের ঘর ভালো হইব কেমনে, সুদখুরের ঘর ভালো হইব কেমনে, মদখুরের ঘর ভালো হইব কেমনে, ঘুষখুরের ঘর ভালো হইব কেমনে, বেলেগ তার করিন্যার তার ঘর ভালো হইব কেমনে, ফেন্সিডিল খাউন্যা, ইয়াব্বা খাউন্যা, আঞ্জা দিয়ে গাঞ্জা খাউন্যা, তোমার ঘর ভালো হইব তুমি আশা করো কেমনে। ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়া মাত্র শুরু হইতে আছে ওয়াজ। সবাই করা আমি ওই কুদ্দুর ফাঁক পাইছে যেতে উত্তালাইছে না, এই দোয়া পড়তেছে, আল্লাহ হুজুর যদি আরেক ফাইক চাই তো আমি উত্তালাইলাম বলে, আল্লাহর অলি ধরতে তার দোয়া কবুল, তারে সাইয়া রহ, অলিটারে সাইয়া রহ, আল্লাহর অলি। ওই আরেকটা সুডু অলি, সুডু অলি দুইজন যাইতে আছে। হ্যাঁ মরহুম আমিন কয় না রে, ইয়া কয়টা না রে, কয়টা না তোমার কথা কেনা, কয়টা তুলে গেল কয়টা? 3 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না। সুবহানাল্লাহ কয় না রে। আমানত কারকে আমরা কখনো বুঝি না। আমি 500 টাকা ভাঙতি ডাক্তার সাহেব আব্দুল কাদের ভাইয়ের কাছে, আপনার ডাক্তার সাহেব এই টাকাটা আপনার কাছে আমানত রাখেন, ভাঙতি 500 টাকা। ওই কত? কথা বলা। আমি ওনার কাছে বললাম, ডাক্তার সাহেব আপনি 500 টাকা আপনার কাছে আমানত, আমি যখন চাইবো তখন দিয়ে দিবেন। আমি দিয়া চলে গেছি, এমন টাইমে একবার আর ভাঙতি টাকা দরকার। হ্যাঁ বড়াই এসে রাখো, ভাই ডাক্তার সাহেব না গেছে হুজুরে যে আপনার ভাঙতি টেহারি দিয়ে গেল, আপনার টেহারি নিয়া আমার নোটটা রাখেন, ভাঙতি টেহারি দিয়ে দেন। না, উনি এটা দিতে পারবেন না, এটা উনি দিতে পারবে না। ঠিক যেই নোটটা আমি ওনার কাছে আমানত রাখছি, ঠিক হুবহু এই নোটটা আমাকে ফেরত দিতে হবে। আমি ওনারে ভাঙতি দেওয়ার অধিকার দেই নাই। এটার নাম হইল আমানত। আচ্ছা, তাইলে আমার নোট ভাঙতি টেহারি যদি আমার কাছে আমানত হয়, তাইলে আমার যে বুটটা সামনে যেহেতু নির্বাচন আইতাছে, এই ব্যাপারে 2টা কথা কহনের দরকার আছে নি রে। আমার বুটটা আমার কাছে আমানত, আমার বুটটা দিতে হবে এমন জায়গায় যেই মানুষটা সৎ, যেই মানুষটা ন্যায়পরায়ণ, যেই মানুষটা আল্লাহওয়ালা, যেই মানুষটা রাস্তার গম চুরি করে খায় না, যেই মানুষটা দুম্বার গুস্ত তিনখানাত না দিয়া খাইয়া লায় না, যেই মানুষটা হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, এই বিস্কুটে খাইয়া বইয়া থাকে না, ঠিক কিনা? আমরা দেশে আসিনি কারবা, হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে বিদেশতে, হেই বিস্কুটেতে খাইয়া বইয়া রইছে, রাস্তার গম খাইয়া লাইছে, হাতে দুম্বার গুস্ত খাইয়া লাইছে, দুম্বার গুস্ত আইছে 3খানার লাগিয়া। আমি গিয়া জিগাইলাম, আমরা অফিস এখন কি দুম্বার গুস্ত আইয়া না? কয় বছর ধরে দিয়ে 3খানার দুম্বার গুস্ত দেন না? আইস দিয়া কয় তারারে দয় না, তারারে দো কি গজবে ধরছে আমরা রে। আব্বা দুম্বার গুস্ত ওই যারা সৌদি আরব হজ করতে যায়, তারা যে দুম্বা কুরবানি দেয়, এটারে প্রসেসিং করে ফ্রিজিং করে, এটা বাংলাদেশ গরিব দেশ দেখা আপনার এতিমখানার লাগিয়া পাড়ায়। আর এই এতিমখানার গুস্ত আইসে ঢাকা, ঢাকাতে আইসে চিটাগাংকে জ্বালায় জ্বালা ভাগ হয়ে আইসে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়াতে এসে বিজয়নগর থানা, বিজয়নগর থানার অফিসাররা সকলে বইয়া বাবুর খবর দেন না, কয় দুম্বার গুস্ত খাইয়া চাকরির হোক বিয়ার হুদা চর্বিয়া এবার খায়। আর এই 2-3বার সাবান দিয়ে হাত ধুয়ে চাইছে, হাতের ফিসলাইয়া যায় না, ফিসলাইয়া ফুটে যায় গেলাস। আব্বা আপনি কি তাকাইছে? হারাম, হারাম। কুত্তার গুস্ত খাওয়া যেমন হারাম, শুয়োরের গুস্ত খাওয়া যেরকম হারাম। আপনি যে এতিমের দুম্বার গুস্ত খাইছেন,
এটা আপনার জন্য এর চাইতে আরো বড় হারাম, ঠিক কিনা? রাস্তার গম আইসে আপনার খাওয়ানোর লজ্জা আইসে না? আপনি মনে করছেন সরকারি মাল দরিয়ামে ডাল, সরকারি মাল ডাইলা দে, যে যেমনে পারো খাইতে দাহ। আব্বা না, আপনি সর্বনাশ কইরা লাইছেন, কামতের ময়দানে আটকে যাবেন। ও কাশীনগরের আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মারা, আমি মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে যদি আর না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মাইন্না মাইন্না চলল রে আব্বা, একদিন তো মরেই যাবা, আমিও থাকবো না, তুমিও থাকবা না রে ভাই। একদিন খবর আসবে মুশতাক ফয়েজি হুজুর আর নাই, একদিন খবর আসবে ওই কাশীনগরের ডাক্তার সাহেব নাই, খবর চলে আসবে মানুষগুলো আর নাই, তুমি খবর পাইয়া কানবা। ও আব্বা যারে কবরে শোয়াই নাই, সবাই মিল্লা কাফন পরাইয়া আমরা দাফন করে দেব মাটির কবরে। কনকনে ঠান্ডা, শীতের ভিতরে তুমি কানটুপি লাগাইছো, গলার ভিতরে তুমি মাফলার লাগাইছো, গায়ের ভিতরে তুমি সোয়েটার পরে নিছো, পায়ের ভিতরে তুমি উলের মৌজা পরছো রে আব্বা। আহ আহ আহ, তুমি একটু চিন্তা করো নাই? তোমার আব্বারে যে কবরে শুয়াইলা, একদিন শীতের ভিতরে সন্ধ্যার পরে আব্বারে ডাক দিয়া জিজ্ঞাসলানি, আব্বা ও আব্বা, আমি তো আল্লাহ করলে আপনার নাতিরে বিদেশ ফাড়াইছি, তে তো কম্বল ফাড়াইছি, বিদেশি কম্বল। আব্বা আপনি যদি বাচ্চা থাকতেন, আপনার কম্বল গাও দিয়া শোয়াইতাম, আপনার তো শীত লাগতো আব্বা, তখন আমরা গরিব আসলাম, তখন আমরা গরিব আসলাম, আমরা কম্বল পাইছি না, আমরা গরিব মানুষ। আল্লাহ করলে হন নাতি আপনার বিদেশ থাকে, তে মাশাআল্লাহ বিদেশি কম্বল আছে, আপনার যদি গাও দেওয়াইতাম পারতাম, আব্বা আমার মনটা ঠান্ডা হইতো। আপনি তো মাটির কবরে ঘুমান, কোনোদিন আব্বার কবরের কাছে গিয়া দাঁড়াই শরীরে বাপ, ও কাশীনগরের যুবকেরা, কোনোদিন আব্বার কবরের কান্দাত গিয়া দাঁড়াই শুনি, ডাক দিয়া জিগাই শুনি, আব্বা এই 3টা মার্কিন চাদর ফেসাইয়া মাটির কবর মিলে খুব ঠান্ডা, কেমনে আব্বা কবরে ঘুমান? আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা 1985 সালে মারা গেছে, এন্তেকাল করেছেন। আমার মাঝে মাঝে আব্বার কথা যখন খুব বেশি মনে পড়ে, আমি মাঝে মাঝে নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে যাই, কবরটার কাছে গিয়া মাথার কাছে বইয়া সেটা দেখি কেউ জানে নাই, নিথর নিস্তব্ধ পৃথিবী। আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা 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 ও আব্বা, চিনছেননি আমারে? 11 বছরের রাইতকে আপনি এন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, বাংলায় কথা কয়, আপনার ফুতেরি চিনে না এমন মানুষ খুব কমে আছে। আটটা যাইতে লইলে মানুষের সালাম দিয়া রাস্তার কান্দার দাঁড়াইলা, আব্বা ও আব্বা আব্বা, আপনি কেমনে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া ঘুমান আব্বা? বাংলাদেশে তো শীত শুরু হয়েছে, দুনিয়ায় থাকতে তো আপনার অনেক শীত লাগতো আব্বা। আম্মায় দেখতাম ফাতিলার ভিতরে আগুন কয়লা তুল্লা দিতে, আপনি আগুন ফুয়াইতেন, এখন আপনি কেমনে থাকেন? মাটির কবরে কেমনে ঘুমান আব্বা? আপনি কেমনে থাকেন কবরে? আমি আব্বারে জিগাই, কোনো জবাব আব্বায় দেয় না। আমি ডাক দিয়ে আব্বারে জিগাই, আব্বা আমার জেহের মাহফিল পড়ে, মাহফিলের তারা আমার পিএস রে জিগায় হুজুরে কি পছন্দ করে, তা আমার যেই পছন্দ আমার পিএস এটা কয়, তারা আমার জন্য এটা বিছেরা রান্না করে। আম্মা আমারও কত মজার মজার খানা মানুষে খাওয়ায়, আপনার কবরে কি খান আব্বা, কি খানা দিছে আল্লাহ? আমি কত কথা কই, আমি কানতে কানতে বিছানায় যাই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। বার বাবার কথা মনে পড়ে, আমি আর সারা রাত ঘুমাইতে পারি না।
আমি জানি না রে আব্বা করলাম। ও কাশীনগরের মা ভাড়া ছেলেরা, ও মুরব্বী বাবারা, কারা আব্বা কবরে শুয়াইছো, আম্মা কারা কবরে শুয়াইছো আমি জানি না রে ভাই। কিন্তু একটা কথা আমি টের পাইছি, মাহফিলটা তাইয়া যখন আমি বইছি, আমি আস্তে আস্তে যখন মাহফিলের পরিবেশ দেখলাম, আমার মনটায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনটায় সাক্ষী দিছে, আজকে কাশীনগরের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটা একটা মানুষ আমরা নড়ব না, একটা মানুষ আমরা উঠে যাব না, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই, আম্মা নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, হুজুর দোয়া করে দেন। এই আশায় এই কোরআনের মাদ্রাসা জায়গা কিনে সুন্দর করে যেন আমরা করতে পারি, হুজুর দোয়া করে দেন। এই মাদ্রাসার ভবন নির্মাণে জায়গা ক্রয়ে আমার আব্বার নামে, আমার আম্মার নামে হুজুর আপনি দোয়া করেন, কবুল হওয়া মাহফিলে ইনশাআল্লাহ আব্বা আম্মার নামে আমি দিয়ে দেব 50,000 টাকা। বলেন মারহাবা। আছেন একদম হুজুর? ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব, কোরআনের মাদ্রাসা হবে, এই এলাকার ছেলেরা কোরআন পড়বে, কোরআন বুঝবে, এই কোরআন তেলাওয়াতে এই এলাকায় কবরের আযাব বন্ধ হয়ে উঠেন না। পারলে দিবেন, না পারলে নয়, বিরক্ত করেন না। কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই দোয়া করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। একটা লোক নড়বেন না। আছেন একজন 50,000? আছেন? আপনি দিবেন কি নাম? জনাব মোহাম্মদ মানসুরুল হক। আব্বা আছে নাকি? আমার কলিজার টুকরা মানসুরুল হক, আব্বা নাই। ও মানসুর, আমারও তো আব্বা নাই। আমি বুঝি রে, বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের ঘরের ভেতরে সব আছে রে, আমার আদরের মানসুরের ঘরে সব আছে, কিন্তু আব্বা নাই। আমার আদরের মানসুর বাবার নামে উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। জোরে কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার আরেকটা লোক আমারে মিলাই দাও 50,000 টাকা। কে আছেন 2 নম্বরে? 50,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। নাই 2 নম্বরে 50,000 দেওয়ার মতো কেউ নাই? দেরি করেন না, দূর দূরান্ত থেকে লোক আসছে। কে আছেন 2 নম্বরে 50,000? মা একটা লোক নাই কি? নাই? ইমরান, আমার কলিজার টুকরা যুবক, আমার জন্য মনটা বড় ভালোবাসা। আমার যুবক ইমরান আমার দিকে হাসি। 1,000 টাকা। বলো মারহাবা। করো, মঞ্জুর করো। মেয়েটা অসুস্থ, দোয়া চায়। আমি দোয়া করি আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও, শেফায়ে কামেলা দিয়া রে। সন্তান চক্ষু শীতলকারী সন্তান হিসেবে তুমি কবুলার মঞ্জুর করে নাও। কোন আমিন। ডাক্তার সাহেবের দিকে চাইয়া দিয়েছেন, উনি কি দিত না করছেন না? জায়গা দিন আল্লাহ ভরসা। আস্তে আস্তে 1 বছর লাগে দিয়ে এই আমরা ওই ফোন টোন দিয়েন না, উনি ওনার সুবিধা মতো আস্তে আস্তে দিব। 1 বছর লাগাইয়া দিব, 50 দিয়ে দিব, বাড়াবাড়ি যাই আস্তে আস্তে দিয়ে। মুসাফা আবার মুসাফা। মারহাবা কন, জোরে কন। জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদের ভাইটারে আমার বড় পছন্দ। আলাউদ্দিন ভাই, জনাব ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন ভাই, লোকটারে আমার বড় পছন্দ হয়েছে।
ডাক্তার তো কত এফাই কামাইয়া কুমাইয়া হমান। মাশাআল্লাহ আমরা ডাক্তার সাহেব কি সুন্দর করে দাঁড়িয়ে রাখছে। মারহাবা কয় নাকি দিদি? আমার ভাইও ডাক্তার মারহাবা কয় না রে। আপনি বাবিকে পেয়ে যে ফসিস আপনি দিবেন আর ফসিস জন্য ভাবিয়ে দেন। আলাউদ্দিন মারহাবা কয় না রে। ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন আজকের মাহফিলের প্রধান অতিথি। আল্লাহ তুমি মাহফিল প্রধান অতিথি বানাইছো, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়া দিও। আমার ভাই দিয়া লাগবে 50,000, হয়ে গেছে 3 নাম্বার। 4 নাম্বার কে ছড়ে ভাই? 50,000 টাকা। 4 নাম্বারে কারণ আপনি তো ধরে বইয়ে দিচ্ছেন না, উনি মনে করছে না দিয়ে যদি থামে যায়। আরে না, এটা কি হেইজুন নিয়ে মুসাফা করেন। উনি যে দেরি করলো এটা কি জরিমানা করে দিতাম নাকি আরো 2,000? প্রথমবার হিসাবে মাফ করে দিই। হ্যাঁ, অসভাপতি দেয় এই হিসাবে মাফ পাইয়া গেছে। আমি কিন্তু 2,000 টাকা হ্যাঁ তো থাক কইলে। আজকের মাহফিল কি নাম? জনাব হাফিজুর রহমান ভাই। আজকের মাহফিল বাবা আচ্ছা উঠতাম হুনান একটা কথা হইলে যান। ও মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, আপনি ক্ষতিটা সহ্য করতেন পারতেন না? পারতেন না? কাম থাকলে সাইডে আইয়া পড়েন। জনাব হাফিজুর রহমান ভাই মাওলা রব্বে কারীম 4 নম্বরে আমরা হাফিজ ভাই দিয়া লাইছে মারহাবা কয় না রে। হয়ে গেছে 2 লক্ষ টাকা। মারহাবা। মাদ্রাসার জায়গা কিনা আমরা নতুন করে সুন্দর কইরা একবারে ফাউন্ডেশন দিয়া স্থানান্তর। এটা তো কতক্ষণ ধরে কইতে আছি জায়গা লাভ মানে কি স্থানান্তর না। এবার মনে করছে জায়গা মারুন না মারি এইটারে এহেনতে মাথায় লইয়া যেতে জায়গা লাভ মারহাবা কয় রে। হাফিজ ভাই দিয়া লাইছে 50,000, হয়ে গেছে 2 লাখ। 5 নাম্বার একজন দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। আমরা সাবেক ইমাম সাহেব হুজুরে কই রে কি না আনোয়ার হোসেন ভাই আমার কানে কানে কইয়া রাখছে ঘরের ভিতরে। আনোয়ার ভাই আপনি যেখানে থাকেন আপনাকে লোক খুঁজতেছে। মনে হয় আনোয়ার ভাই হারাই গেছে। আনোয়ার নামের একটি বয়স্ক মানুষ, গায়ের ভিতরে সাদা পাঞ্জাবি। ওনারা আপনারা যেখানে পান নিয়ে আসেন। আনোয়ার হুজুরের সাবেক ইমাম। আমার মনে হয় আগের মুসল্লির বাদ হারাই গেছে গাড়ে। পুরানা এবার আর অনেক মুসল্লি আছে, সকলের লোকে ঘুরা ঘুরা দেখা করতে আছে। আনোয়ার ভাইয়েরে দিয়া লাইব 50,000, হয়ে গেছে 2.5 লক্ষ টাকা। বলো মারহাবা। কতই না সুন্দর হইতো। আরেকটা 50,000 টাকার যদি লোক পাইতাম তাহলে এটা 3 লাখ হইল। আল্লাহ ওই আলাইছে আল্লাহ। আল্লাহ ফুদ বিদেশ ফেরা রয়েছে 2-3 জন, ইচ্ছা করলে দিতে পারে। কোরআনের মাদ্রাসাতে না দিব। আল্লাহ তুমি এমন একটা লোক মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও। তোমার রহমতের লাঠিটা দিয়ে তার কইজাটা থেকে গুতা দাও দিয়া সেটা তার অন্তরটার ভিতরে মায়া লাগাই দেওয়া। মারহাবা কয় না রে। একটা লোক যদি ফাইতাম রে কাশীনগর রে, মনটারে সান্ত্বনা দিতাম। আসেনি হয়তো ভাই 1 বছর লাগাইয়া দিয়েন কাম লাগলো। উনি আইসে, ওই যে গেছিল উনি কিন্তু আইসে। তোমরা মনে করো না যে একবারে গেছে না, উনি যাউন না বেড়াইতে বেড়াইতে নমুনা অন্যরকম মারহাবা বলো। একটা লোক ফাটতাম আমি যে চিনি না, কাশীনগর কেরা পয়সাওয়ালা মানুষ। আল্লাহ বড় আশা করে চাইছি কোরআনের মাদ্রাসার লাগিও আল্লাহ, আমার লাগিয়া না আল্লাহ, আমার লাগিয়া না। তোমার নবীর কোরআন আনছে যেই কোরআন, এই কোরআনের মাদ্রাসাটা লাগে একটা লোক যদি আমি পাইতাম রে, কলজাটা ঠান্ডা হয়ে গেলো কইলাম। আল্লাহ আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও না। কামলাকে 2 বছর লাগাইয়া দিব, কামলাকে 2 বছর লাগাইয়া দিব। মাসে কামলাকে 5,000 টাকা করে দিব।
যত বছর লাগে এত বছর লাগাইয়া দিব 50,000 টাকা আছেন নি আল্লাহ আল্লাহ তুমি একটা লোক 3 লাখ টাকা লাগে আল্লাহ আটকাই দিচ্ছি আল্লাহ পারতেন না একজন না নাই নাই এতগুলো মানুষের মাঝে একটা লোক নাই আচ্ছা ঠিক আছে আসলে তো গ্রাম দেশ তো সবাই দেওয়ার সামর্থ্য একরকম না এইরকম আসেননি একজন যে হুজুর আমি 50 পারতাম না এই যে বাচ্চা কাচ্চাটি কথা কয় আপনারা কেউ শুনেন না একটারে দুইটা দিবেন বাহিরের জন্য ডরাইলেন সবদিনই কি মারণ লাগেনি একজনে বলে হুজুর 50 পারতাম না ইনশাল্লাহ হুজুর আমি 20,000 টাকা দিয়া দেন আসেননি একজন আশা করে চাইছি একবারে কমাইয়া পড়ছি আল্লাহ আল্লাহ কোরআনের মাদ্রাসা হইব আল্লাহ আছে কো 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 আতুলে মুস্তফা মিয়া সাহেব আমরা এই এলাকার বোন জামাই রে জামাইডা বালা পড়ছে রে মারহাবা কানা রে আমরা বোন জামাইয়ে দিয়া লাইব 20,000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো সারা জীবন দেখলাম বোন জামাইরা হোর বাইতেন নেয় আর আমরার বোন জামাইয়ে হোর বাইত দেয় জামাই খুব সাংঘাতিক ভালো করছে আর জামাই নাই আগামী বছর সব জামাই দেবে সারা বেলা জামাই দেওয়া দিয়ে কামলে হৌরা বাইরে বাইরে হাঁটবো জামাইটা ঘরে ঘুমাই আল্লাহ আরেকটা জামাই যদি খাইতাম এক জামাই পাওয়া গেছে 20,000 হয়ে গেছে 2,70,000 টাকা মারহাবা কইতেন না আর আছেন একজন 20,000 আল্লাহ আল্লাহ এটা মনের ব্যাপারও আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না লইয়া কুলাইতেন পারতেন না দিয়া সার যদি না ফলে কইয়ার আমারে মসজিদ মাদ্রাসার টেহা দিয়ে কেউ গরিব হয় না আল্লাহ ডাইলা দেয় পারবেন না একজন 20,000 আল্লাহ 2,70,000 হইয়া দিছে এটা আমরা কতক্ষণের ভিতরে 3 লাখ বানাইলে আল্লাহ একজন আসেননি 20,000 নাই নাই 20,000 পারেন না হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো কে আছেন দাঁড়ান তো 1 নম্বরে 10,000 কি সব এমনি বইয়ে থাকলে কীর্তন হুজুর দিকটা কেমন হইব একজন লোক দেন 10,000 যে হুজুর ইনশাল্লাহ আল্লাহ দিছে আরো দিত দোয়া করেন আরো দেন 10,000 আসেন না আসেনি এখনো আসেনি ওনারা 5,000 টাকা ফেরত দিয়া দেন নাই তো দেড় টাকা নিয়ে হিসাব লিখে সমাধান কত মাহফিল আমি ফেরত দিয়ে দিছি ওইলে উনি 10,000 দিব না হইলে 20,000 দিব দেড়টা আমরা দরকার নেই 5,000 ফেরত দিয়ে দেন জিগান কিতা করবো কিতা করবো হেলাল হেলাল কত 10,000 হেলাল ভাই আপনি ডুমবেরও বইয়ে দিয়েছেন কিন্তু আমরা হালাল ভাইয়া ওই হেলা খবর না আচ্ছা মাশাআল্লাহ মারহাবা গানা রে ওই যে 15 দিরাটা যে লইলাম না এবারে ফাঁস দিয়া 20 মিল করে লাইছে এবার একটা দোয়া ফানানি রে আমরা সবাই মিল্লা দোয়া কইরা দে আল্লাহ যেবারে দেইরা টেহা দিছে না মিল কইরা টেহা দিছে এবারে রে মিল কইরা তুমি জান্নাতে একটা কোনা দিয়া তোর জায়গা দিয়ে হতাই দিও আমরা কি জানা হালাল ভাই কোন গ্রাম বাড়ি কোথায় না পাশেই আমি তো এই এলাকার সব গ্রাম চিনিও না না নলগড়িয়া নিবাসী জনাব হেলাল ভাই কলিজার টুকরা যুবক মাশাআল্লাহ সুন্দর বলো মারহাবা হেলাল ভাই দিয়া লাইছে 10,000 ঘটনা ঘটতে গেছে হইয়া গেছে 3 লক্ষ টাকা বলো মারহাবা নাম বলতে ইচ্ছুক না তারা মাসালা শুনছে যে ডাইনাতে দান করলে বামাতে যেন টেন না পায় এই মাসালা তারা কেড়াই শোনাইছে আল্লাহ জানে এটা হইল গোপনে যখন মাসালা শুনেন গোপনে যখন দান করবেন এটা যেন কেউ টেন না পায়
আর কোনো মজলিসে যখন দান করবেন ভেড়াইতের মতো সিনা বাবাইয়া কাম লাগলে নিজে দুইটা চেয়ার দিয়া উঠে উঠিয়া এরপরে কইবেন 20,000। তাহলে এইটা দেখিয়া বাহি তারার আরো উৎসাহিত হইব, এটা আরো সোয়াব হইব, গোড়া তো হইতে না, আরো সোয়াব হইব। নাম কর, নাম কর। আমিন ভাই। আমিন ভাই, নাম কইতে বস খারাপ হয়েছে, নাম কইতে খেয়াল করছেন। যেখানে একটা মসজিদে টেহা দিতে আছে, নামটা হইলে আরেকবার আর উৎসাহ জাগবো। এবার যদি দিতে পারে আমি পারি না রে, এই কথাটার লাগেও তো নামটা কোন দরকার আছে, আসেনি রে। কি নাম? আমিন ভাই, আমোদাবাদ। এটা কখনো আজমপুর আমোদাবাদ। আমিন ভাইয়ের রে দিয়া লাইব 20,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেল 3,20,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কোন জানে আল্লাহ কি ঘটনা ঘটেছে কে বলা যায় না। আল্লাহ আল্লাহ তুমি মনের আশা পূর্ণ করে দাও। মানুষটি আল্লাহ বন্ধায় ধরছে, মাদ্রাসাটা লেগে মায়া লাগছে। আল্লাহ সবার অন্তরে আরো মায়া লাগাই দাও। আরেকজন দাঁড়ান, 10,000 টাকা। 10,000 আসেনি কিনা? উসমান, হাফেজ উসমান। হাফেজ উসমান গনি, আল্লাহ বানাই দিও ধনী। আমিন। উসমান ভাই দিয়া লাইছে 10,000। হয়ে গেল 2 লক্ষ না 3 লক্ষ? 3,30,000। মার হাওয়া কাটা 3,30,000। 10,000 কইরা আর মাত্র 7 জনে দিতে পারবা। তারপরে টেহা লইয়া ঘুরবা, লইনা ফাইতা না। আমি কি তোমাকে বই থামবে কেন? কারণ পরে টেহা লইয়া ঘুরবা, নিলে নিবেন নি, ওকে নিবেন না। আমি গেছি কেন গাড়ি করে তাড়াতাড়ি কতক্ষণের ভিতরে দিয়ে আলো, পরে টেহা লইয়া ঘুরবা, লইনা ফাইতা না। আসেননি একজন? আল্লাহ অনেক বড় সাহস কইরা, দুঃসাহস কইরা 7টা লোকের কথা কইছি। আল্লাহ 7টা লোক 10,000 টাকা করে দিলে এটা আমরা 4 লাখ বানাইলে যাব। মাদ্রাসাটা একটা ভিত্তি ইনশাল্লাহ তৈরি হইয়া যাইত। আসেন না একজন? 10,000 টাকা পারবেন নি? হোক, আমি আপনার এলাকায় নতুন আইসিও, আমি আপনার সকলে চিনিও না, কয়েকবার আইতাম পারলে চিন্নালাম ইনশাল্লাহ। এ আল্লাহ আরেকটা লোক আমারে মিলাই দাও। একটা লোক 10,000 টাকা। আসেন না একজন? পারবেন নি? হ্যাঁ, মা বোনেরা যারা আছেন, স্বামী বিদেশে আছে, তারা ইচ্ছা করলে আপনি টেহা দিতেন পারেন গম্মা। আপনি খালি খবরটা কইবেন, ও আল লগে লগে দেখবেন আমরা বাইকি কই আল্লাহ মনে করেন না, কথাটা গোপন থাকবে। আপনার টেনশন করেন না মা। আপনি হ্যাঁ আমরা লোক আছে, হ্যাঁ আল্লাহ আমরা লোক আছে, আল্লাহ তুমি কবুল করাল। আসেন না একজন 10,000? আচ্ছা এই হ্যাঁ থাকলে দেখছে, না থাকলে নাই। হ্যাঁ তারা দিব, দেখবো 2-4 জনের খবর আইব। এখানে আসেন না একজন 10,000 টাকা দেবেন না? একটা মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আপনি দাঁড়ান, দুইজন দাঁড়া। ও মাশাআল্লাহ, ফাঁস লাগাই দিছে রে। সবার একটা ঘুরাইয়া সালাম দেন। এটা কি ঘুরাইয়া হইল? এদিকে ঘুরেন। মাশাআল্লাহ, ওনার সালামের নমুনা কই নির্বাচন করবো। ঘুরার লাগে আমরা বল আচ্ছা, কি নাম না ভাইয়া? আব্দুল মোমেন। কি সিঙ্গারবিল? আমি মনে করছি সিঙ্গাপুর। আব্দুল মোমিন সিঙ্গারবিল, আমরা ভাইয়ের দিয়া লাইছে রে 10,000। 7 নাম্বারের ভিতরে 1 নাম্বার হইয়া গেছে, আর মাত্র 6 জনে দিতে পারবা। কেড়াই বিলাত খুলছে। আরেক মোমিন, 2 মোমেন, আরেক মোমেনে রে দিয়া লাইছে 10। আর মোমেন নাই রে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 3,40,000 না 50, আর মাত্র 5 জন দিতে পারো। সময় যায় রে বইয়া, এই সময় আর খুঁজা পাইবা না। আর কে আছে? একজন 10,000। আল্লাহ আশা করে কইছি, আল্লাহ তারা মেহমানকে স্মরণ দিত না, আমি তো তারার মেহমান। আল্লাহ একটা লোক যদি 10,000 দেয়, কলজাটা ঠান্ডা হয়ে গেলে মনটা বইটা দোয়া করে দিলাম। আল্লাহ 10,000 কোন আজকাল টেহা না। একটা রিক্সাওয়ালাও ইচ্ছা করলে মাসে 1,000 করে 10 মাসে 10,000 টাকা দিয়ে দিতে পারবো।
আল্লাহ অনেক ধনী মানুষ এখনো আছে, আগের থেকে এখন পাহাড়ি জায়গার দাম বালা, কারণ এখন পাহাড়ের ভিতরে কমলা হয়, লিচু হয়, জায়গার কাঠল বড় বড় হয়। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 5টা লোক, এই 1 নম্বরে কে আছে? ধন্য মায়ের ধন্য সন্তান, আব্বার কথা মনে কইরা, আম্মার কথা মনে কইরা 10,000 টাকা। আল্লাহ 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 আল্লাহ, মার কথা মনে পড়ে না, আব্বার কথা মনে পড়ে না রে, এই বাপে তোর লাগিয়া কি না করছে রে। আসেন একজন আব্বা আম্মার লেগে 10,000। বাবা এই যে সোনামণি, এই বসো। তুমি কি এই জাম্পারের লগে টুপি সিরাই রয়েছে একখানা? ভালো হয়েছে, আড়াই তো না, এখানে থাকবে। কি বুদ্ধি হয়েছে তা, মাশাআল্লাহ। আর নাই 10,000 টাকা দেবেন, একটা লোক নাই, খাইতাম নাই লোকটির ভিতরে। আমি মুশতাক ফৈজির মতো মানুষরা এতক্ষণ দেরি করাইছে, পারতেন না একজন 10,000 ছাইয়া লাইছি, আত্রা খালি যাইব। মৌলানা শহীদুল্লাহ 10,000 ও মাদ্রাসার মোহতামিম মাওলানা শহীদুল্লাহ, উনি দিয়া লাইব 10,000, হয়ে গেল 3 নাম্বার। আর মাত্র 4টা লোক দরকার, কারে দিয়া জানি আল্লাহ পূরণ করাইব রে। আল্লাহ তুমি ভালো জানো, একটু মায়া লাগাই দাও আমারে, আর কষ্ট দিও না আল্লাহ। কে আছো? 10,000। আমার কলজার টুক একটা যুবক খাড়া রে, বিদেশে থাকস, বিদেশ যাইবি, কামাই করে দিবি, কাম লাগলে বন্ধু বান্ধবকে লইয়া দিও। একটা ছাত্র ইচ্ছা করলো, বলে বন্ধু বান্ধব ক্লাসমেট যারা আছে সবার থেকে কিছু কিছু লইয়া আমরা দিয়া দেন ইনশাআল্লাহ। অথবা ফলাফাইন তোমরা যারা আছো বাপ বিদেশ তাহে, কবে আব্বা আমি কইছি সাহস কইরা আপনি ফাড়াই দিয়েন, এমনি এমনি তো আসনি। আল্লাহ 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 তুমি কবুল। আর মাত্র কয়জন? 3 জন 4 জন, আর মাত্র 4টা লোক লাগে। মানিক হার্ডওয়ারের দোকান, সিঙ্গারবিল বাজার, মানিক ভাইয়ে, উনি দিয়া লাইছে 10,000। আর মাত্র 3 জন, ফার্স্ট সেকেন্ড থার্ড। আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান, কলিজার টুকরা যুবকগুলা কই রে, তোরারে আমি কলজা দিয়া মায়া করি রে। মুরব্বী আব্বা আপনার কয়দিন থাকবেন? কোরআনের মাদ্রাসায় কয়টা টেহা দিয়ে আপনি যান না আব্বা, আপনার কবরও তো আপনি থাহন লাগবো, একটা ফুজি দিয়া যাইয়ে। আই বাবা একটু বসো, বসো, ক্ষতি করো না, টেহা দিলে দিবা, না দিলে নাই, ক্ষতি করো না। তুমি উঠতে গেলে তোমার দেহা দিয়ে আরেকজনে উঠবো, মাহফিলটা ভাঙ্গা যাইব গা, অসুবিধা আছে। মার হাবা কয় না। আর কয়জন রে? 3 জন। 3 জন। আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান, ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জনের প্রতিযোগিতা দেখে দিই কেমন। 3টা লোকের লেগে আমরা আটকাই রয়েছি রে, এত্রি লোক কই যাবো, বাইকে ঘুমান লাগবো আবার। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি না? জুবায়ের আহমদ, কলজার টুকরা যুবক রে, জুবায়েরে দিয়া লাইছে রে 10,000। জুবায়ের লগে টিকই রে, কিতা করস ফলাফাই, শরীরটা লাড়া দে, এই মন্ডারে বড় ক, জুবায়েরে যেমনি খিচ্ছালাইছে তোরাও খিচ্ছালা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জুবায়েরে দিয়া লাইছে 10,000, আর মাত্র 2 জনে দিতে পারবা। এরপরে টেহাত দিলে লয়াম না লয়াম, এটা মিটিং করন লাগবো আবার, যেহেতু আমি 10 জন কইয়া লাইছি, আমরা আগুয়াই লাইতে আসি। আল্লাহ আর একটা লোক দরকার, 10। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কিনা মাশাআল্লাহ, সুন্দর নাম। ইসলামের মুর্শিদ, ইসলামের পথ প্রদর্শক, আমার আদরের মুর্শিদ, মুর্শিদুল ইসলাম, সাতপুর জেলা, সাতপুর, লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর, এটারে তারা বানাই লাইছে সাতপুর। নাউজুবিল্লাহ বলো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। লক্ষ্মীপুরে এই মুর্শেদে দিয়া লাইছে 10,000, আর মাত্র একজন, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক। সব আর কেউ দিবে না,
না না ওইটা না আমি এখনো ফাইয়া লাইছি এই ড্রাইভারের কোটা হলো রাস্তা রাস্তা হাট তখন ডাহাইতে যখন বিচার করে গাই দিয়া ওটা রোড তো তোমার চার আপনি জানো হ্যাঁ টেহা লাগতো আপনার নাম কর নয়ন মিয়া আমরা নয়ন বিয়ে দিয়া লাইছে 10,000 আরেকবারে টেহা লইয়া ঘুরে আমরা লই না রে টের ফাইবা রাস্তাত গেলে না নয়ন ভাইয়ে দিয়া লাইছে 10,000 হয়ে গেল 4 লক্ষ টাকা হ্যাঁ যে একবারে দিত কয় লইতাম নি রে কি লইতাম রে ডাক্তার সাহেব কি লইতা খালি ডাক্তার সাহেব কোনে লইতে আসি রে আনলে এবার ঠেয়া আমরা টেহার লেগে লালাই তো রে আমরা কারের নাম কি তা কিনিয়া কিনিয়া ছোট মিয়া বড় হয় না সবসময় শুধু আমরা এক চাষি আছি নতুন চাষি এবারে বুড়ো হয়ে গেছে কখনো নতুন চাষি ছোট্ট ভাইয়ে আল্লাহ বড় বানাই দিও তারপরে কি না করছে 10,000 দিয়েছি আমরা ছোট ভাই ছোট্ট মিয়া নাম রাখছে আদর করে মা বাপে বোধহয় রাখছে আর কি আমার ছোট্ট কইতে ছোট্ট হয়ে রয়েছে আর বড় হয়েছে আমরা ছোট্ট ভাইয়ে দিয়া লাইছে 10,000 হয়ে গেল 4,10,000 টাকা বলো মার হাওয়া মাশাআল্লাহ লাল মিয়া 10,000 লইতা লইতা হয়তো এলাকার মানুষ আবার না লইলে যদি সামনে দিয়ে খেয়ে দিল তো লাল বাইয়ে লাল মিয়া বাইয়ে দিয়া লাইব 10,000 হয়ে গেল 4 লক্ষ মার হাওয়া গয়না রে মাশাআল্লাহ রাজু ইলেকট্রিশিয়ান 10,000 এডিহন করতে পারিতেছে গভীর ষড়যন্ত্র রাজু ইলেকট্রিক উনি দিচ্ছেন ইলেকট্রিশিয়ান উনি দিচ্ছে 10,000 হয়ে গেল 4,30,000 মার হাবা কেন কেন এই ফলাটা উঠলো কেউ দেখছেন না আপনারা তার যাতা দিয়ে বয়া আসো বাবা আসো হ্যাঁ এখন থেকে যে উঠবো তার বিচার হইতো না যারা লোকের তুলবো বিচার হইব তারা কিতা করে হেন বই তারা যাতা দিয়ে হতাইতে পারে না তো তারা বই থেকে লাভ কি হেন মা বোনের তেদি কোনো খবর টবর আইলো না রে তারা টেহাটো দিত না তারা আম্মা ফাড়ান গো খবর ফাড়ান মাশাআল্লাহ 4,30,000 হয়েছে আল্লাহ নমুনা খারাপ না এক ভাই সহ্য করতে পারবেন সবাই ধরে বসো এক ভাইয়ে ফোন এক ভাইয়ে নতুন করে দিব আবার 50,000 টাকা তার বানাই দেওয়া স্যার হয়ে গেছে 4,80,000 টাকা মার হাবা কানা রে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ 5,000 টাকা কেনা জানি দিতে বুঝলেন কেনা আসেননি 5,000 কেনা নবতরুণ যুব সংঘ তারা দিয়া লাইছে 10,000 হয়ে গেল 4,90,000 আবার একজন আইয়া পড়ছে রে একজন 5 লক্ষ টাকা কি খেলা রে আল্লাহ সুবহানাল্লাহ কোন না কেন খেলা কা আসেননি একজন 10,000 মাশাআল্লাহ বেড়াই নমুনা সা বেড়া মাফলারটা সরান কি নাম জিল্লুর রহমান মতিউর রহমান আপনি জিল্লুর রহমান বললেন কেন কইছা বেড়া নিজের নাম ভুল কইছা বেড়া তুমি হুমতে ভুল করছো আন্তাজ করে কথা কও ওখানে আন্তাজ করে ইতা করো বয়স হলে কিতা করবো দিয়েইব
তুমি তো বেড়াইছো বেরিয়ে বানাইলি বাবা আসলে আন্তাজ করে কথা কন। আপনি কিছু মাইন্ড করেন না। নাম বলেন। মতিউর রহমান ভাই, উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 5 লক্ষ টাকা। বলো মার হাওয়া। বাড়ি কোথায়? রসুলপুর। হ্যাঁ, দেখা করে মোবাইল নাম্বার দেওয়া যায়? আচ্ছা দিব। ইয়া বসেন বসেন, থ্যাংক ইউ। এখন শোনো, 100, 200, 10, 20, 50, 500, 1000 কয়েক মিনিটের ভিতরে কালেকশন শেষ। এরপর আমরা তওবা করে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমিন। হ্যাঁ, 1000 আছেন কেউ? 1000, 5000, 500, 100। আমার ছেলেরা আসবে। 1000 টাকা একটা লোক দাঁড়ান তো, এখন না পারলে পরে দিব। আশিক কে? হ্যাঁ আশিক মিয়া মসজিদ সভাপতি। হ্যাঁ, 5,000 টাকা। কো দাঁড়াই দেন। কি নাম? আশিক মিয়া। আশিক মিয়া। কত ভাই? 5000। আশিক ভাই, উত্তরা বসো। আশিক ভাই উনি দিলেন 5000। বলেন মারহাবা। মারহাবা। আর কেউ আছেন 5000? 1000, 2000 নাই? 1000, 2000 দেউন না নাই একজন? আল্লাহ, ওই যে ওই টাকাটা নিয়ে আসো, টাকাটা নিয়ে আসো একজন। মাশাআল্লাহ। এই যে আমার এক ছোট্ট সোনামণি, ও দিছে 1000। আল্লাহ তুমি কবুল করো। আশিক ভাই নগদ দিয়ে দিছে 5000। আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। শুনেন, আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই। যে যেমনি আছেন এমনি ছিলেন, তো এমনি থাকেন। যেহেতু বসার জায়গা নাই, কেউ নড়াচড়া করবেন না। সবাই নামাজের মতো করে বসেন। যারা বসা আছে সবাই নামাজের মতো করে বসেন। হ্যাঁ হ্যাঁ, নামাজের মতো বসেন সবাই। আমরা এখন তওবা করব। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন। আমরা এখন তওবা করব। কি করব? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তওবা করতেছি কার কাছে? গোনা করছি কার কাছে? একটা লোক দয়া করে খালি যাবেন না। 100, 200, 10, 20। এই যুবক যারা আছে ভিতরে ঢুকো। মোতালেব ভাই 3000। তা এই দাও, তোমরা একটু ভিতরে যাও। ছেলেরা একটু ভিতরে ঢুকো। এই মাফলার না, রুমাল না, হাতে হাতে নাও। হাতের ভিতরে মুঠ করে নাও। এটা ফাগড়ি বান্ধব গলত নাও। এই সুন্দর করে বিসমিল্লাহ কইয়া এই ঢুকা। এদিক দিয়েও ঢুকো কয়েকজন। সেলিম ভাই 5000 নেন। দিনেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। একজনও খালি যায় না। এই ফলাফানের কাছে টেহা দেন আর আমার লোকে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আয় ছেলে বসো। আয় তুমি তুলন লাগতো না বাও। হ্যাঁ, তোমার তুলুন না গেছে। আর সবাই পড়েন, গভীর মনোযোগ। আম্মারা ঘরের কোনায় বসেন, দাঁড়ানো যারা ওইখানে থাকেন সবাই পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আসেন। যারা টাকা উঠাইছেন নিয়ে আসেন। শুনেন, যুবক শাকিল 5000। আর কথা বললেন না, টাকাগুলো নিয়ে আসেন। শুনেন কি বলছি, টাকাগুলো নিয়ে আসতে বলছি। বাকিরা বসেন, যে যেখানে আছেন বসেন। তোমরা 4 জন বসো এখানে, টাকাগুলো জমা দিয়ে দেন। শুনেন, আচ্ছা, আমাদের যিনি বাংলাদেশ জামাত ইসলামী থেকে এই ব্রাহ্মণবাড়িয়া সদর, হ্যাঁ সদর বিজয়নগর এই উপজেলা এই আসনে যিনি এমপি পদপ্রার্থী জনাব জুনায়েদ সাহেব,
উনি 5,000 টাকা দিয়ে গেছেন, বলেন মারহাবা। মারহাবা। আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করে যায়। শুনেন, আবার শুনেন। আহা, আপনারা তো আওয়াজ করতেছেন কেন পিছনে? শুনেন, আমার দাওয়াত দিতে গেছিল কে, কি নাম? ইমরান ভাই। উনি আমার দাওয়াত দিতে গেছিল 23 সালে, আর আমি মাহফিল রাখছি 25 সালে। এর আগে আমার খালি নেই। এখন যারা যায় তারার মাহফিল হইল 28 সালে। অনেকে আমার এই জিগায়, হুজুর এত বছর বাঁচবেননি। আমি, আপনি যে দাওয়াত দিচ্ছেন আপনি শিখে থাকবেন, আমারে খোঁড়া দিতে নিয়েছেন বাচ্চানগর থেকে, বললো তো মরিয়ে দিকে মরে গেলে বাঁচতে তো ওয়াজ করা, তো আপনি দাওয়াত দেন খা আমার হেন নিয়ে। তো বাসার আশায় তো আমরা দাওয়াত রাখতে আছি, দাওয়াত মারহাবা কর না কেন? 23 সালে দাওয়াত রাখছি, 25 সালে আপনারা এখন আইসি। এই এমরান রে কিছু গাইয়া যে কি কারবার না গাইস। এই যে দেখছেন মুশতাক ফয়েজি ফির সাহেব, আমি সেই ফির সাহেব না, বইয়ে বইয়ে খাওয়াই না ফির সাহেব না, হগিন নিবে টেহা দিব, রিক্সাওয়ালাই না টেহা দিব বসেন, আর বৈশা বৈশা খাবো, আমি সেই ফির সাহেব না, মেহনত করে খাওয়াই না ফির সাহেব। এই যে করোনা হয়েছে যে আমি নিজে, যারা বাজারও যাইতো ডরাইতো, খানা পাইছে না, ঘর বেতন পাইছে না, আমি বাজার কইরা রাইতে 12টা 1টা আমার গাড়ি দিয়ে নিয়ে ঘরে ঘরে খানা দিয়েছি। মারহাবা কর না কেন? এটা বুঝনের লেগে কইতে আছে আলেমল, আমার এটা কাজ। ফির সাপড়ার এইটাই ছিল কাজ, কিন্তু আমরা ফির সাপড়া খালি এইটা শিখছি, এইটা শিখছি না, ঠিক কিনা কম? আমরা খালি এইটা দিয়েন কিছু জীবনে এটা উঠছে না, নাদান কারে কেউ যদি এটা এরকম কইরাও দেয়, এটা আবার এমনি ঘুরে যায় গিয়া খারাপ যে খাইছ খারাপ যে খালি খুঁজে খুঁজে খাওয়াই না অভ্যাস। দাদা আমি মুশতাক হয়েছি, মাটি কাটলেও তো ডেলি 500 টাকা কামাই করতাম ফারাম নি রে। আলাউদ্দিন ভাই যদি মাটি কাটে এবার খাইতে দেয়, আমি খালি নই কি নমুনাটা কি দাঁড়াইব, খেয়াল করছো তোমরা? কিন্তু আমরা মেহনত করে খাইবে, খুঁজা খুঁজা বইয়া বইয়া 8টা খাইয়েন না। বাংলাদেশে এটা গজবে ধরছে। ফির সাপ মানে হলো ফুজি ছাড়া একটা ব্যবসা। আমিও তো ফির সাপ চাওছেন একটা টেহা। আমার এই যে কত গরিব মুরিদ আছে, পারলে আমি চেষ্টা করি আমার মুরিদের মাইয়ার বিয়ার ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে আমি মুশতাক হয়েছি যদ্দুর পারি চেষ্টা করি দেওয়ানের লেগিয়া, খাওয়ানোর লেগিয়া তো লালাই তো নাই। খাইয়া সারলে ফেট বললে কোন নিলেও তো খাইতে পারতাম না তুমি, ঠিক কিনা কও? এটা হলো ফির সাপদের দায়িত্ব। এখন আমি করোনার সময় কাম করছি। গত বছর আমরা এলাকার বন্যা হয়েছিল, শুনছেন না আপনারা? আমি একটা মসজিদ করতেছি, এটা কি আপনারা শুনছেন? আমার মসজিদের ভিতরে আমি 15 দিন ছিলাম পরিবার থেকে বিচ্ছিন্ন হইয়া। আমি পরিবারের সাথে যাই নাই, আমি এই মসজিদের ভিতরে থাকা বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা আমার মতো মানুষের ঘরে ঘরে নিয়ে সেটা চাউল ডাল দিয়েছি। অনেক বেরিয়েতে আমার সাইয়া কান্দা দিছে, হুজুর আপনি এটা একটা কাম করছেন, আপনার মতো মানুষের পানিতে নেমে গেছেন গা। আমি আপনারা আমার সাইকেল মনে কয়, আমার মনে কয় না আপনারা কেমনে আছেন সাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? কত সুন্দর না বিষয়টা? এটাই তো হওয়া দরকার ছিল। আপনারাও চেষ্টা করবেন যে এই যে শীতাইতে আছে, ডাক্তার সাহেবকে বলি আল্লাহ সামর্থ্য না, আমরা ডাক্তার সাহেবকে বলি, আরও যারা আছেন সামর্থ্য দিছে, ওই যে ছোট ভাই কই গেছে গা, ছোট ভাই আরও যারা আছে তারা এরকম যারা সামর্থ্য দিছে 110 টাকা 20 টাকা 150 টাকা কম্বল পাওয়া হবে। আপনি 10টা কম্বল দিলে 1500 2000 টাকা দিয়ে 10টা কম্বল কিনতে পারবেন। কিংবা সেটা এই কাশীনগর গ্রামে কেড়ায় কেড়ায় গরিব ভিক্ষা কইরা খায়, কম্বলের লেগে ঘুমাইতে পারে না, নিয়ে কম্বলটা দিয়ে আপনি হজ কইরা উমরা কইরা জান্নাত বিচারণ লাগতো না, ওই হগিন নিবেদির কাছে আপনার জান্নাত কইরা রয়েছে, ঠিক কিনা? আমরা বুঝি না, আমরা নাদান মানুষ, এমনি করবেন। আমি চিন্তা করলাম আমি মুশতাক ফয়েজি মোটামুটি একটা পরিচয় যেহেতু হয়েছে, আমার তো দায়িত্বটাও বাইরে গেছে গা। জাগাত জাগাত মসজিদ আছে, মাদ্রাসা আছে, কত মসজিদ মাদ্রাসা আমার হাতে হয়েছে। মসজিদ মাদ্রাসা তো কত করলাম, গরিব মানুষের চিকিৎসার জন্য কয়টা গ্রাম হাসপাতাল আছে, যেই চিন্তা হেই কাম। ইঞ্জিনিয়ার যারা আমার দরবারও বুড়ি 10 জনটা খবর দিলাম, তারা আইসে পর আমি কইলাম একটা কাম করো, আমি একটা হাসপাতাল করাম, নিচতলায় 2তলায় 3তলায় মসজিদ করাম, একটা ডিজাইন করো। আমি যে বিভিন্ন দেশে ওয়াজ করতাম যাই, ভিডিও কইরা সুন্দর সুন্দর মসজিদ দেখলে ভিডিও কইরা লই যাই, এই দিয়ে আবার এটা নিয়ে দিছি, এটা নিয়ে সাইয়া সুন্দর করে ডিজাইন কইরা কয়দিন পরে লই আইছে আমার একটা দিছে, পরে দিই বিরাট এক ডিজাইন। আমি এটা কি তাই না হুজুর, ওই যে হাসপাতাল আর মসজিদের কথা যে কইছিলেন এটা ড্রয়িং করে আনছি। আমি এটা কত বড় হুজুর, কত বড় কইতাম পারতাম না,
তবে এক লগে এই মসজিদও নামাজ পড়বে 6,000। সুবহানাল্লাহ। 6,000 6,000 নিস্তালা হাসপাতাল 20,000 প্লাস, 20,000 স্কোয়ার ফুট প্লাস, 20,000-এর উপরে স্কোয়ার ফুট আমার হাসপাতাল না। দোতলায় 3তলায় মসজিদ। আমি জিগাইলাম তোরা মসজিদ দেখলি এটা করতে কিরম খরচ হইতে পারে? 30 কোটি টাকা। মনে হয় যেন 30,000 সেমনে কইছে, কত নমুনায় মনে হয় 30,000। আসলে বেড়া জীবনে 1 কোটি টাকা দেখছো তুই কোনোদিন? কয় না। তেমন আমার কান্দ দিয়ে 30 কোটি দিয়ে 8টা বাজ্যে গিতেছো সকলে। হুজুর একটা নিয়ত করে আনেন দালাম। তখন নিয়ত করলাম আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা থুবাইছি 1 বছরে। থুবাইয়া দিয়া কাম শুরু করছি। গত পরশু দিন দরবার থেকে বের হয়েছি, হেলিকপ্টারে তারা আমারে লইয়া গেছে ভোলা থেকে হেলিকপ্টারে লইয়া গেছে ঢাকা ধুলিয়াতে মাহফিল করিয়া এটি সহ্য করতেন পারতেন না। যা সাংঘাতিক একটা দৌড়দৌড়ির ভিতরে যাইতেছে জীবন, এর ভিতরে দিয়ে আপনারা এখন লজ্জা আছি। 30 কোটি টাকা বাজেটের মসজিদে আমি গরিব মানুষ, আমি দিছি 25 লাখ। তাইলে বাহিরে আমার একদিন আমি মাদ্রাসাত নাই আলাদিন ভাই, হঠাৎ করে ফলাফাইনে পরের দিন গেছি বলে হুজুর কালকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কিতা? কয়েক হবিন নিবেদি ভিক্ষা করে সন্ধ্যার আগে যে মসজিদের কাছে দিয়া যাইতে আছে, তো ফলাফাইনটা ডাক দিয়া গেছে, ও ফিরসা হুজুর এত্তর এটা কিতা বানায়? কয় হাসপাতাল আর মসজিদ। কয় তোমরা কাছে খাড়ি টাড়ি আসিল? কয় আছে তো। কয় লয়ে আইসে খাড়ি ডানছে পরে সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল দি পাইছে এটি ডাইলা দিয়ে আইস দিয়া কয় সবসময় তো বাইতে নিলাম আর যে মসজিদও দিয়া গেলাম। আমার চোখে পানি চলে আসছে। ইয়া মসজিদ আর কি আটকাবে? এই মসজিদ আর আটকাই রাখতে পারে কোনো ক্ষমতা নাই। আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। ভাই এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম পারি না। আমি মসজিদের কাছে নাইটটা গিয়া ঘুমান লাগে। আর না হইলে না দেখলে কিতা জানি ফইরা রইছি নি বাইরে, এনা রড মট ফইরা রইছি নি, সিমেন্টের বস্তাটা জানি ইট দিয়ার সাফা দিছে নি, না হইলে তো সিমেন্টই সাক্ষ্য হয়ে যাবো গা। আমার ফুতের চাইতে মায়া লেগে গেছে আমার মসজিদরার প্রতি। আমি খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে, যেহেন যাই মসজিদের কথা আমার কম লাগে। একটা লুক পাইলেও আমি কই, কারণ আল্লাহ কারি দিয়া করাইবো বোঝা তো যায় না। আল্লাহ কইছে মসজিদ বানাইলে জান্নাত বানাইবো, এটা তো যেমন তেমন কথা না। আপনারা আমার ঘরের মানুষ, আপনারা অক্ষরে আমার কাছের মানুষ। আপনাদের কাছে আমি দোয়া চাই। আমি মাইদে মাইদে কাম দিই, আল্লাহ আমি যে এত বড় মসজিদ শুরু করলাম, আমি যদি বইরা গিয়ে এই মসজিদটা কেডা করবো? অনেক সময় কাম দিই, হায়াত চাই আল্লাহর কাছে, আল্লাহ মসজিদের কামটা যেন শেষ করে মরতাম পারি, এর দূর হায়াত আমারে দিও। আল্লাহর কাছে চাই, আমিন কইতাম না? আপনারাও যদি মনে করেন যে হুজুর এই প্যান্ডেলটার ভিতরে ইনশাআল্লাহ আমি হুজুর আপনি এত বড় মসজিদ করছেন, আপনার মতো মানুষে যদি 25 লাখ দিতেন পারেন, আমি কি হুজুর 5,000 টাকাও দিতাম পারতাম না? 1,000 টাকাও দিতাম পারতাম না? আমি কলজা বইরা দোয়া করে দেন আমার এই 3 বাচ্চার লই আমি দোয়া করিও। একটা লুকো আল্লাহর হস্তে খালি যাইয়েন না। আপনার 2টি হাত দেন, আপনার 2টি হাত লেগে মসজিদ আটকাই থাকতো না। কিন্তু আপনিও শরীক হইলেন, এটা প্রমাণ হইব যে আল্লাহ আমিও 2টা টাকা দিয়ে শরীক ইসলাম। আসেননি একজন যে 1,000 টাকা হুজুর আমি নগদ দিলাম মসজিদরার লাগিয়া, অত এই যে মাশাআল্লাহ আমার ভাই দিয়ে দেন কিনা, হ্যাঁ হুমায়ুন কবির ভাই, উনি নগদ 1,000 টাকা দিছে আমার মসজিদ। ওই যে আরেক ভাই 1,000, হ্যাঁ 2,000 হুমায়ুন কবির ভাই দিয়া লাইছে 2,000। ওই আরেক ভাই 1,000 কিনা মানিক ভাই, উনি দিছে 1,000। আল্লাহ আমার মসজিদরার লাগিয়া, আল্লাহ আমার লাগিয়া না, আল্লাহ তুমি কবুল করো। আর আছেন নি কেউ? মাশাআল্লাহ, কি নাম না? হাফেজ ভাই উসমান গনি দোয়া করছিলাম বানাই দিত ধনী, বানাই লেছে তো 1,000 দিয়া লাইছে তো আবার। আল্লাহ আলাউদ্দিন ভাইয়ে ফোকাটো আতাইতেছে, আল্লাহ বড় নুডো আপ লাগাই দিও। সেলিম ভাই কিটা করছে? 1,000 দিয়া লাইছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ মাশাআল্লাহ, এলো এলো ওটা এলো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ডাক্তার ভাই উনি মাশাআল্লাহ 2,000 টাকা দিচ্ছেন। এটাকে আপনার কে দিচ্ছেন না ভাবিতে দিচ্ছেন? আপনার কে দিছে? আপনি? মাশা থ্যাংক ইউ। রাসেলে দিছে 2,000। মসজিদরাও আমার মসজিদরা আমার একটা স্বপ্ন, গেলে দেখে ওই ইয়ারে যে গিয়ে
এমরান রেজিলে কি দেখতে আইছে এই মাথা খেলিলে এই মাথা দেখা যায় না, মানুষ চিনা যায় না। 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 18 একর, 1800 শতক, 10টা প্রতিষ্ঠান আমার, মসজিদ মাত্র একটা, আরও আছে 9টা। মার হাবা কন্যা কেন? আর নাই কেউ 1000 টাকা কি টাকা আমরা আজকে আমরা এই এলাকার মানুষ সব গরিব হয়ে গেছেন গা। হ্যাঁ আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। একটা লোকও খালি যাও যেত না। 100 টাকা দিবেন, 10 টাকা দিবেন, 20 টাকা। আমার মায়েরা বোনেরা ওইদিকে একজন যাও দৌড় দিয়া, মা বোনটার কাছে যাও, গিয়া কও তারা টেহা দিতে কও। আর এখনও যারা আছো 2-1 একটু উঠেন, এই ইউটিউবাররা কই তোমরা একটু যাও, এই কলজার টুকরা আরও একটু যাও, তুমি যাও একটু ভিতরে যাও, তুমি যাও, এই মহিলাদের এখনো যাও, গিয়া কও যে হুজুরে কইছে মসজিদে টেহা দিতেন। আর কই বাকি তো আমি তো যে কইতাছি হুমতি আছে তারা। শেষ, একটা লোক উঠবে না দোয়া। ডাক্তার সাহেবকে অনেকক্ষণ বসাই রাখছি, ব্যস্ত মানুষ, এখনই দোয়া হয়ে যাবে। একজনও খালি যাইয়েন না, বিষয় টেহা নাই, 2 টাকা না থাকলে দাও না, বার করো দিশা। হ্যাঁ, একজনও বাদ যাইয়েন না, 2টা টেহা দেন। আমি আর কিভাবে বলবো, 2 টাকা চাইছি, মসজিদে এনে দিবেন, আমারে না দেন। আল্লাহ যেন কবুল করে। এবং এই শুনেন, আল্লাহর খাস মেহরবানি, মসজিদ মাদ্রাসা স্থায়ী জায়গার ভিতরে সুন্দর পরিসরে পরিকল্পনা নিয়ে যেন হয়। আমি আবার আসবো ইনশাআল্লাহ। আমি ওয়াজের সিজন ছাড়া তারা আমার কথা মনে করলে, আমার এই ব্যাপারে আইডিয়া আছে, আমি ইনশাল্লাহ আসবো, তারারে বুদ্ধি পরামর্শ দেব, সুন্দর করে যেন মসজিদ হয়। আমরা সবাই মিলে 100, 200, 10, 20, 50 দাঁড়ানো বসা, একজনও খালি যায় না। আমার মায়েরা বোনেরা দেন, সবাই মিলে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। তুমি তাকায়া দেখো, আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম, প্রত্যেকেই মানুষগুলো দৌড়ে দৌড়ে এসে হাজির হয়েছে। সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলার লক্ষ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক রাজনীতিক রাহবার নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই, উপস্থিত রয়েছেন নবীনগর উপজেলার আমাদের প্রাণপ্রিয় নেতা, ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসন থেকে এবার যিনি সকল ইসলামী দলের পক্ষ থেকে একক প্রার্থী হওয়ার খুবই বেশি সম্ভাবনা রয়েছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল ছাত্র, আমাদের রসুল্লাবাদের কৃতি সন্তান অধ্যাপক মাহবুবুর রহমান সাহেব সহ সকল নেতৃবৃন্দকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। রসুল্লাবাদ গ্রামবাসীর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আজকে আপনারা জানেন 2024-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বিগত ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছিলাম। আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হওয়ার পর একদল চাঁদাবাজ পালিয়েছে, আরেক দল চাঁদাবাজ মাঠ ঘাট দখল করার প্রস্তুতি নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একদল রুটলাস, একদল সন্ত্রাসী দেশ থেকে পালিয়েছে, আরেক দল সন্ত্রাসী করার জন্য রেডি হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একদল দুর্নীতিবাজ দুর্নীতি করে পালিয়েছে, আরেক দল চ্যাম্পিয়ন দুর্নীতিবাজ দুর্নীতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি ইতিপূর্বে ফ্যাসিস্ট হাসিনা ভারতের দালালি করে করে এই দেশ থেকে সুটকেস নিয়ে পালিয়েছে। আগামীতে যদি কেউ ভারতের দালালি করে এই দেশ থেকে লুঙ্গি নিয়ে পালানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশে বহু চেতনার রাজনীতি হয়েছে। কেউ করেছে স্বাধীনতার চেতনার রাজনীতি,
কেউ করেছে মুক্তিযোদ্ধার চেতনার রাজনীতি। ইনশাআল্লাহ আগামীতে সকল চেতনা তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আগামী নির্বাচন হবে ইসলামী চেতনার, ইসলামের পক্ষের ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর পৌর শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ রবিউল ইসলাম। মাঠে পার্টির ব্যবস্থা তাহলে যারা মসজিদে নামাজ পড়ে তারা মসজিদ চলে যেতে পারে, মসজিদ নামাজ পড়ে আসতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীনগর উপজেলা কর্তৃক আয়োজিত নবীনগর ইসলামী মহাসম্মেলনের আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আগত আমার ইউনিয়ন থেকে এই নবীনগরের রিক্সাওয়ালা, কুলি মজুর, দিনমজুর ভাইয়েরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থকে সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় নবীনগর উপজেলাবাসী, আমরা জানি আমাদের নবীনগরে স্বাধীনতার 52 বছরের ভিতরে কোনো ইসলামিক দল এই পর্যন্ত বিজয় লাভ করতে পারে নাই। আমরা তাও জানি নবীনগরের মধ্যে স্বাধীনতার 52 বছর পরও আমরা যে কাঙ্ক্ষিত অর্জন, উন্নয়নের যে অর্জন, সেই অর্জন আমরা এখনো পাইনি। ইনশাআল্লাহ আগামীতে আমাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ মাহবুব আলম মাহবুব ভাই যদি নির্বাচিত হয়, ইনশাআল্লাহ আমরা নবীনগরের মধ্যে কাঙ্ক্ষিত যে অর্জন, উন্নয়নের অর্জন, সেই উন্নয়নের অর্জনের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। এই জন্য আমাদের নবীনগর উপজেলাবাসী আমরা সবাই কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে ইনশাআল্লাহ মাহবুবের পাশে থাকবো। ইনশাআল্লাহ এই বছর নির্বাচনের মধ্যে আমরা হাত পাকে বিজয়ী করে আমরা গড়ে ফিরবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। নবীনগর উপজেলা ইসলামী আন্দোলন সকল নেতৃবৃন্দদেরকে। সংগ্রামী উপস্থিতি, আমরা নামাজের বিরতি দেওয়া হবে। সকলে আমরা উজু ইস্তেঞ্জা করে আশেপাশে মসজিদে নামাজ আদায় করব। এখন আমরা আমাদের আর সংক্ষিপ্ত সময়, আর 5 মিনিট ইনশাআল্লাহ বক্তব্য চলবে, তারপরে নামাজের বিরতি হবে। এ পর্যায়ে আমাদের সামনে বিশেষ মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত কার্যনির্বাহী সদস্য, সাবেক যুবনেতা মাওলানা শামস আল ইসলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 5ই আগস্টের পরে বাংলাদেশের পট পরিবর্তন হয়েছিল। পরবর্তীতে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العظيم। ইসলামী আন্দোলন নবীনগর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম,
ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সাথে জাতীয় পর্যায়ের ওলামায়ে কেরামদের যে ঐক্য হয়েছে, সে ঐক্যের সুবাদে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপনের জন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামী নবীনগর পৌর শাখার পক্ষ থেকে, আমাদের নেতৃবৃন্দর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শেখে চরমুনার আগমন, শুভেচ্ছার স্বাগত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। নবীনগরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। যুব আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উভয়ের পক্ষ থেকে, উভয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। শেখে চরমুনার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমাদের যিনি প্রধান অতিথি, আমাদের শেখে চরমুনা, আলহামদুলিল্লাহ, মঞ্চে উপস্থিত সকল বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা আমরা দূর দূরান্ত দাঁড়িয়ে আছি, বসে আছি, এই পরিবেশটা সুন্দর করার জন্য, শেখকে চমৎকার আদর্শ একটি নবীনগর দেখাই দেওয়ার জন্য সকল কথা আহ্বান করে আমরা চেয়ারে এসে বসে যাই। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মঞ্চে আরো উপস্থিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সরাইলের সম্মানিত ইসলামী আন্দোলন মনোনীত এমপি পদপ্রার্থী হাফেজ গড়ার কারিগর হাফেজ কারি নেসার আহমদ নাসিরি। সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আজকের এই মহাসমাবেশের সম্মানিত উপস্থিতিদেরকে পক্ষ থেকে, নবীনগরের পক্ষ থেকে শেখে চরমুনায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশ প্রমাণ করে এ জমিন ইসলামের জমিন, এ জমিন কোরআনের জমিন। জাতিকে সংশোধন করতে হলে, জাতিকে বৈষম্যমুক্ত দেশ করতে হলে ইসলামের কোনো বিকল্প নেই। আসুন ইসলামের বিজয়ের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রয়াস চালাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী আন্দোলন জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংক্ষিপ্ত সময় সকলকে আমরা অতিথিবৃন্দকে সময় দিতে না পেরে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আজকের এই গণসমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, কারা নির্যাতিত আলমুদ্দিন, ইসলামী পীর সাহেব চরমুনায় মনোনীত প্রার্থী, ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিদ্যুৎনগর এমপি পদপ্রার্থী মাওলানা গাজী নিয়াজুল করিম, মাওলানা গাজী নিয়াজুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের মুহতারাম সভাপতি, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি, জুলাই আগস্ট 24-এর অভ্যুত্থানের অগ্রনায়ক, আগামী দিনের ইসলামপন্থী দেশপ্রেমিকদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শাইখে চরমুনাই,
উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত দেশপ্রেমিক ইসলাম প্রেমিক ভাই ও বন্ধুগণ, আমি আজকে আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বিগত সময়ে যারা ফেসিস্ট হয়েছে, জালেম হয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পর, এই অভ্যুত্থানের পর আমরা কি দেখলাম? একটা দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার আগেই জালেম, চাঁদাবাজ, ফেসিস্ট হয়ে গেছে। সেই দলটার নাম কি আপনারা জানেন? এই দল জনবিচ্ছিন্ন হয়ে জনগণের কাছ থেকে ম্যান্ডেট পাওয়ার আশা ছেড়ে দিয়ে এখন ফেসিস্ট আওয়ামী লীগের উপর ভোট দিয়ে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। সেই দলের মহাসচিব গত পরশুদিন বক্তব্য দিয়েছেন, দানের শীষ ক্ষমতায় গেলে ফেসিস্ট আওয়ামী লীগের কোনো টেনশন নাই, তারা নিরাপদ, তাদের সমস্ত মামলা তুলে ফেলা হবে। আজকে কিছুক্ষণ আগে হারুন রশিদ সাহেবের বক্তব্য শুনলাম, তিনিও ফেসিস্টদেরকে বলতেছে, আমাদের মহাসচিব বলেছেন দানের শীষ ক্ষমতায় গেলে আপনাদের কোনো সমস্যা নাই, আপনারা নিরাপদ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই,